বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দলের দিকে তাকালে আপনার মাথায় প্রথম কি প্রশ্ন আসে? দলটাতে কোনো কৃষ্ণাঙ্গ ফুটবলার নেই কেন? যেখানে ফ্রান্স বা ব্রাজিলের মতো দলগুলো কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের দাপটে কাঁপছে, সেখানে আর্জেন্টিনা কেন পুরোপুরি শ্বেতাঙ্গ? 1800 সালেও আর্জেন্টিনার প্রতি 3 জনের একজন মানুষ ছিলেন কৃষ্ণাঙ্গ। তাহলে ফুটবলের এই জাদুকরী দেশে আজ তারা 1% নিচে নামলো কিভাবে? তারা কি স্রেফ হাওয়া হয়ে গেছেন, নাকি রাষ্ট্র নিজেই তাদের গায়েব করে দিয়েছে? আজকের এক্সপ্লেইনারে জানবো আর্জেন্টিনার শ্বেতাঙ্গ হয়ে ওঠার সেই অন্ধকার অধ্যায়। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। 2026 সালের 25 মার্চ ঘানার নেতৃত্বে আফ্রিকান ইউনিয়ন আর ক্যারিবিয়ান কমিউনিটির সমর্থনে জাতিসংঘের সাধারণ পরিষদে করতালির মধ্যে একটি প্রস্তাব পাশ হলো। প্রস্তাবে আটলান্টিক পারের দাসপ্রথাকে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সঙ্গে ক্ষতিপূরণের জন্য জানানো হয় আলোচনার আহ্বান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বললেন, দাসপ্রথা মানুষের সত্তার মূলে আঘাত করেছিল, পরিবার ভেঙেছে, সমাজ ধ্বংস করেছে। 123টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর ভোট দেওয়া থেকে বিরত থাকে 52টি দেশ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় মাত্র 3টি দেশ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আর্জেন্টিনা। 3 নম্বর দেশের নামটা চমকে দিল অনেককে। আর্জেন্টিনা কেন? আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই নিজেকে বলেন আনার্কো ক্যাপিটালিস্ট বা নৈরাজ্য পুঁজিবাদ। আনার্কো ক্যাপিটালিস্ট হলো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন যা রাষ্ট্র বা সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই একটি অবাধ মুক্ত বাজার ব্যবস্থা সমর্থন করে। সহজভাবে বললে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই নিজেকে ট্রাম্প নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র মনে করে। মিলেইয়ের সরকার জাতিসংঘের প্রতি সমালোচনা মুখর এবং ওয়াশিংটন ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক অবস্থান নিয়েছে। 1800 সালে আর্জেন্টিনার মোট জনসংখ্যার 1/3 বেশি ছিল কৃষ্ণাঙ্গ। 1,87,000 মানুষের মধ্যে 69,000ই ছিল আফ্রিকান বংশোদ্ভূত। 18 শতকের শেষের দিকে দেশের অভ্যন্তরীণ অঞ্চলে প্রায় 50% মানুষ ছিল কৃষ্ণাঙ্গ, আর বুয়েনোস আইরেসে 30 থেকে 40% মানুষ ছিল কৃষ্ণাঙ্গ বা মিশ্র বর্ণের। তাহলে এই কৃষ্ণাঙ্গ মানুষগুলো গেল কোথায়? এখানে শুরু হয় আর্জেন্টিনার ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। 1868 থেকে 1874 সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ডোমিঙ্গো ফাউস্তিনো সার্মিয়েন্তো একটি পদ্ধতিগত উপায়ে আফ্রো আর্জেন্টাইনদের মুছে ফেলার চেষ্টা করেন। তিনি ইউরোপীয় শ্বেতাঙ্গ বিশুদ্ধতার পক্ষে ছিলেন। কৃষ্ণাঙ্গদের আলাদা করে রাখলেন, চিকিৎসা ও পরিকাঠামো থেকে বঞ্চিত করলেন, জোর করে সেনাবাহিনীতে পাঠালেন, বানোয়াট অভিযোগে পাঠালেন কারাগারে। 1871 সালের বুয়েনোস আইরেসে ইয়েলো ফিভারের প্রকোপে সবচেয়ে বেশি মারা গেল কৃষ্ণাঙ্গরা, কারণ তাদের রাখা হয়েছিল সবচেয়ে নোংরা আর অবহেলিত এলাকায়। এই নীতির ফলে 1875 সালের মধ্যে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী এতটাই কমে গেল যে সরকার আদমশুমারিতে আফ্রিকান বংশোদ্ভূতদের নাম লেখানোই বন্ধ করে দিল, আর নাম না থাকলে অস্তিত্বও নেই। ঠিক এভাবেই শুরু হলো কৃষ্ণাঙ্গ মুক্ত শ্বেতাঙ্গ আর্জেন্টিনার গল্প। 1900 শতক জুড়ে ইউরোপ থেকে ব্যাপক অভিবাসনের ফলে কৃষ্ণাঙ্গ জনসংখ্যার শতাংশ কমতে থাকলেও তারা সংখ্যায় টিকেছিল। বুয়েনোস আইরেসে 1880 ও 90-এর দশকেও কৃষ্ণাঙ্গ পত্রিকা, সমিতি ও রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু সরকারের ইতিহাসে তাদের জায়গা দেওয়া হলো না। আজ আর্জেন্টিনার বিখ্যাত নৃত্য ট্যাঙ্গো আন্তর্জাতিকভাবে পরিচিত, কিন্তু এই ট্যাঙ্গো নাচ আফ্রিকান ছন্দে। সেই সত্য প্রায় কখনো স্বীকার করা হয় না। এখন আর্জেন্টিনায় আফ্রো আর্জেন্টাইনরা মোট জনসংখ্যার মাত্র 0.66%। অনেক আর্জেন্টাইনই জানেন না তাদের দেশের এই কালো ইতিহাস কখনো ছিল। ইতিহাস মুছে ফেলার এই ধারা এখনো থামেনি। 2024 সালের ফেব্রুয়ারিতে মিলেই সরকার ঘোষণা দেয় বর্ণবাদ ও বৈষম্য বিরোধী জাতীয় প্রতিষ্ঠান INADI বন্ধ করা হবে। সরকারি মুখপাত্র ম্যানুয়েল আর্দোর্নি বলেন, এই প্রতিষ্ঠানগুলো কোনো কাজে আসে না,
আইএনএডিআইতে 400 কর্মী কাজ করতেন। প্রতি বছর প্রায় 2500 অভিযোগ জমা পড়ত। বেশিরভাগ অভিযোগ ছিল কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের বিরুদ্ধে। 1995 সালে প্রতিষ্ঠিত আইএনএডিআই চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায় 2024 সালের আগস্টে। বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের শেষ প্রতিষ্ঠানটিও গেল। তাহলে জাতিসংঘের প্রস্তাবে আর্জেন্টিনার না ভোট কি খুব অবাক করার মতো? না। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, যে অন্যায়গুলো তখনকার আন্তর্জাতিক আইনে অবৈধ ছিল না, সেগুলোর জন্য ক্ষতিপূরণের আইনগত অধিকার স্বীকৃত নয়। কিন্তু আলোচনাটা কি শুধুই আইনের, নাকি এটা সেই পুরনো ক্ষমতার সমীকরণ যেখানে যারা ইতিহাস লিখেছে তারাই ঠিক করছে কোনটা ক্ষমাযোগ্য অন্যায়? 1800 সালে আর্জেন্টিনার প্রতি 3 জনের 1 জন ছিল কৃষ্ণাঙ্গ। আজ সেই সংখ্যা 1%-ও কম। সেই মানুষগুলো কোথায় গেল? কে মুছে ফেলল তাদের ইতিহাস? আর কেন আজও সেই সত্য স্বীকার করতে আর্জেন্টাইনদের এত কষ্ট? জাতিসংঘে একটি ভোট দিয়ে আর্জেন্টিনা হয়তো সেই উত্তরটাই দিয়ে দিল।